পৃথিবীর সবথেকে সহজ পদ্ধতিতে দারুণ একটা ভাপা পিঠার রেসিপি। পিঠা খেতে মন চাইলে মাত্র 10 মিনিটে তৈরি করুন এই তুলার মতো নরম তুলতুলে পিঠা। খেতে এতটা ভালো লাগে যে বলে বোঝাতে পারবো না। এমন কেউ বাদ থাকবে না যে এই পিঠা পছন্দ করবে না। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এই পিঠা আপনি ঝটপট বাড়িতে তৈরি করে নিতে পারেন। এখানে সবার প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ সুজি, তার সঙ্গে দিয়ে দিলাম সামান্য লবণ, আপনি চাইলে স্কিপ করতে পারেন। আর দিয়ে দিলাম 1 চামচ চিনি, দিয়ে ব্লেন্ড করে নেব। এটাকে একদম পাউডার করে ব্লেন্ড করব না, এটাকে একটু দানা দানা ভাব করে ব্লেন্ড করে নিয়ে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে সুজিগুলোকে ঢেলে নেব। সুজি ঢেলে নিয়ে এখানে দিয়ে দিলাম কুসুম গরম দুধ 1 কাপ। আপনার সুজির টেক্সচার অনুযায়ী আপনার কাছে হয়তো দুধ কম বেশি লাগতে পারে, সেটা আপনি দেখে নেবেন। 1 কাপ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। 5 মিনিটের বেশি এটাকে রেস্টে রাখার কোনো দরকার নেই, 5 মিনিটে ইনাফ। তারপরে এদিকে চলে এসেছি পুর বানাতে। পুর বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ নারকেল কোড়া আর 1/2 কাপ খেজুরের গুড়। এই গুড়টা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। অবশ্যই এখানে লো আছে নেড়ে চেড়ে নেবেন। নাড়তে নাড়তে যখন দেখবেন গুড়টা একদম নারকেলের সঙ্গে মিশে গেছে, এই পর্যায়ে নামিয়ে নেবেন। এদিকে সুজির ডোটাও সেট হয়ে গেছে। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। একদম যাতে কোনো রকম দলা পেকে না থাকে বেকিং পাউডার আর বেকিং সোডা, সেইভাবে মিশিয়ে নেবেন। মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা নিয়ে নিয়েছি আপ্পাম প্যান। আপনার কাছে যদি আপ্পাম প্যান না থাকে তাহলে আপনি এই পর্যায়ে ছোট ছোট বাটিগুলো ব্যবহার করতে পারেন। আপ্পাম প্যানে ঘি ব্রাশ করে নেব। ঘি ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিলাম সুজির ব্যাটার। অবশ্যই ভর্তি করে না দিয়ে হাফ করে দেবেন মোল্ডগুলোতে। সুজির ব্যাটার দিয়ে দিয়ে এখানে আমি আগে থেকে তৈরি করা নারকেলের পুর দিয়ে দেব। নারকেলের পুর দিয়ে সুজির ব্যাটারটাকে কোট করে নিয়ে নেব। নারকেল দিয়ে কোট করে নেওয়া হয়ে গেলে আগে থেকে চুলায় আমি একটা স্টিলের পাত্রে পানি ফুটতে দিয়েছি। আপনি চাইলে স্টিলের পাত্রেও দিতে পারেন বা অন্য কোনো পাত্রেও পানি ফুটিয়ে নিতে পারেন। পানি ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এখানে মিডিয়াম আঁচে আমি এই আপ্পাম প্যানটা সেই ফুটানো পানির উপরে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব মিডিয়াম আঁচে 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলে দেখুন পিঠাটা একদম রেডি। এখন কি করব, পিঠাগুলোকে একটা একটা করে উল্টে দেব। উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে দেব 5 মিনিটের জন্য। কোনো রকমভাবে আঁচ বাড়ানো বা কমানো চলবে না। 5 মিনিট পরে দেখুন আমাদের পিঠাগুলো একদম রেডি। মাশাআল্লাহ, দেখুন পিঠার কনসিস্টেন্সি একদম ফুলকো ফুলকো পিঠা তৈরি হয়েছে এখানে। আপনি চাইলে সকালে বিকালের নাস্তায় এই রেসিপি রাখতে পারেন। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। আপনাদের একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য উৎসাহিত করে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই রেসিপি দেখার জন্য। আর একটা নিয়ম হচ্ছে যে এখানে কোনো রকম 1 ফোঁটাও তেলের ব্যবহার করা হয়নি। একদম একটা হেলদি রেসিপি। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।